নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আমার এই 7 মিনিটের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। চায়ের সাথে টা না হলে কি আড্ডা জমে? তেমনই 28শে জুন কুম্ভা ওয়ে অফ লাইফে চলে গেছিলাম আড্ডা মারতে আমার বন্ধু ইন্দ্রনীল, যাকে আমরা নীলি হিসেবে চিনি, এবং স্বয়ং দীপা শাহ, কুম্ভের কর্ণধার, আমাকে আমন্ত্রণ জানিয়েছিল সেখানে। সাথে সাথে গিয়ে দেখি এই যে হাত নাচছে অরিজিৎ, পাশে গালে হাত দিয়ে বসে আছে ইন্দ্রনীল মানে স্বয়ং নীলি। আমাকে ওয়েলকাম করছে নন্দা আন্টি মানে দীপার মা। এখনো পর্যন্ত অনুপম এবং বাপ্পাদিত্য এসে হাজির হয়নি, তাই আমি এই বুটিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম। আপনারা যারা চা খেতে পছন্দ করেন আমার মতো, তাকে নন্দা আন্টির চায়ের কালেকশনে আসতেই হবে। মানে এই বুটিকে আপনি সব পাবেন, পাবেন মশালা টি, বিভিন্ন রকম আয়ুর্বেদিক টি, আরও অনেক রকম চা। আর তার সাথে এই বুটিকে আছে বিভিন্ন রকম জিনিসের সম্ভার। আছে হ্যান্ডিক্রাফট গয়না, আয়ুর্বেদিক স্কিন কেয়ার প্রোডাক্ট, আর তাছাড়া অনেক ডিজাইনারদের আউটফিট, ইন্ডিয়ান ওয়েস্টার্ন দুটোই পাবেন। আর তার সাথে পাবেন বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস, যেগুলো দেখে আর আপনারা চোখ ফেরাতে পারবেন না। এখন আর অন্য কোনো দোকানে গিয়ে হাপিতেশ করতে হবে না। যখন কাউকে গিফট দিতে হয়, আমরা দৌড়াদৌড়ি করে ভাবি কী দেব কী দেব না। এই বুটিকের থেকে এবার আর কিছু ভালো হতেই পারে না। আমার পছন্দ হয়েছে এই দুর্গা মা এবং তার পরিবার। সেদিন ভীষণ টায়ার্ড ছিলাম বলে নন্দা আন্টি এই চাটা আমায় পান করতে দিল। খেয়েই চাঙ্গা হয়ে গেলাম। আর পাশে এই শরবতটা দেখেও আমার ভীষণ লোভ লাগছিল। তারপর আমাদের প্রাইড মিটিং শুরু হলো। প্রাইড শব্দটি বাংলা ভাষায় গর্ব বা অহংকার হিসেবে অনুবাদ করা যেতে পারে। এটি আত্মসম্মান, সন্তুষ্টি বা কোনো কিছু নিয়ে গর্বিত হওয়ার অনুভূতি বোঝায়। এছাড়া আমাদের এলজিবিটিকিউ সম্প্রদায়ের গর্ব ও অধিকারের জন্য একটি আন্দোলনকে বোঝায়। সাধারণত আমরা এই পুরো জুন মাসটা প্রাইড সেলিব্রেশন করি, কিন্তু আজকে যেমন আমরা চা খেতে খেতে এই প্রাইড আড্ডা মারছি, এই আন্দোলন একদিনের নয়। চা খেতে খেতে এই আন্দোলন নয়, এই আন্দোলন দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ চলে আসছে। আমাদের কমিউনিটি কিংবা সম্প্রদায়ের এই অধিকারের জন্য লড়াই কতদিন চলছে আপনাদের বোঝাতে পারবো না হয়তো। 90s বর্ন আমরা যাদের কাছে মোবাইল ফোনটুকু ছিল না, কিংবা ছিল না কোনো ইন্টারনেটের সুযোগ সুবিধা, তখন থেকে এই লড়াই, কিংবা তারও আগে থেকে যখন কিছুই ছিল না, সেই সময় থেকে আজকে 2025 সালে চা খেতে খেতে একটা কাফেতে বসে এসির মধ্যে সেই লড়াইয়ের গল্প কিংবা আলোচনা। কতটা যুগ চেঞ্জ হয়েছে, তাই না? কিন্তু এখনও আমরা অনেক অধিকার পাইনি। সেই অধিকারের আলোচনাতেই আজকের এই টকশো। আমাদের সাথে আজকে সামিল ছিল সমাজের শিক্ষিত শ্রেণীর অনেক মানুষজন, তার সাথে আমাদের কমিউনিটির ভালোবাসার লোকেরা এবং বন্ধুরা। আমরা সবাই আস্তে আস্তে নিজেদের মনের কথা বললাম। বাপ্পাদিত্য শুরু করলো। বাপ্পাদিত্যর বিস্তর পড়াশোনা এই আন্দোলন নিয়ে, কী আইন হতে পারে এবং কোন আইনের মাধ্যমে আমরা অধিকারের লড়াই লড়ব, আর অধিকারের জন্য নতুন কী আইন হতে পারে, সবটুকু। তারপর আমি আমার উপলব্ধির কিছু কথা শেয়ার করলাম। অধিকারের লড়াইয়ের প্রথমটাই আমার মনে হয় আসে পরিবারের থেকে। একটা মানুষ যখন জন্মে নিজেকে চিনতে শেখে, আয়নার সামনে দাঁড়িয়ে তার মনে হয় তার রূপের মধ্যে আর একটা নতুন রূপ লুকিয়ে আছে, এবং সেই রূপটা নিয়ে যখন সে লড়াই করে, তখন তার পরিবার যদি তাকে সাথ না দেয়, তার লড়াইয়ে অনেকটা পথ আরও বেশি হয়ে যায়। যদি পরিবারের সদস্য, মা বাবা তাকে তার হাতটা চেপে না ধরে,
তাহলে তার লড়াই যে কত দূর পর্যন্ত এগোয় সেটা সেই মানুষটাই বোঝে। মা বাবা পাশে থাকলে লড়াইটা অনেক সহজ হয়ে যায়। সেজন্য আমাদের সেই সমস্ত পরিবারকে বোঝাতে হবে, তাদের মনের বন্ধ করা দরজা খুলে দিতে হবে। অধিকারের লড়াইয়ের আর একটা পথ শিক্ষা এবং রোজগার। আমাদের উপযুক্ত শিক্ষিত হতে হবে এবং নিজেদের পায়ে দাঁড়িয়ে নিজেদের রোজগার নিজেদের তৈরি করতে হবে। একটা মানুষ যখন শিক্ষিত হয় এবং সে যখন নিজের পায়ে দাঁড়িয়ে একটা রোজগারের পথ বেছে নেয়, তখন কিন্তু সমাজ তাকে সম্মান দেয়, তখন তার অধিকারের লড়াইয়ে তাকে সামিল হওয়ার অনুমতি দেয়। তাহলেই আমাদের এই আন্দোলন অনেক সহজ হবে। এই কথা জানালো অনুপম। তারপর নীলি খুব সুন্দরভাবে বোঝালো তার কিছু সামাজিক উপলব্ধির কথা। নীলির এই উপলব্ধিগুলো আমাদের গায়ে যেন শিহরণ ফেললো। তারপর অনুপ্রভা ও অরিজিৎ তাদের কথা শেয়ার করলো, আর আমাদের বন্ধুরা কিছু কথা। আমাদের আলোচনার পর্ব শেষ। এবার কুম্বার তরফ থেকে চা এবং টা। প্রথমেই স্পিনাচ স্মল রোল, ক্রিস্পি কর্নস পিৎজা, ফিঙ্গার চিপস মশালা, ডিমের ডেভিল এবং বোম্বাই স্যান্ডউইচ, তার সাথে আরও অনেক কিছু। আপনারা যারা কাফে পছন্দ করেন এই জায়গাটা মিস করবেন না। অসাধারণ খাবার, তার সাথে দারুণ দারুণ জিনিস। থ্যাংক ইউ ইন্দ্রনীল এরকম আড্ডা সেশন তৈরি করার জন্য। তার সাথে দীপা এবং আন্টিকে আমার অনেক ধন্যবাদ। শেষে গ্রুপ ছবিটা আপনাদের দিলাম। আপনারা আমাদের পাশে কে কে আছেন অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন। আজকে আসি, বিদায় বন্ধু।